শিউরের করিদ্ধা গ্রামে এসআইআর সংক্রান্ত এক জনসভা থেকে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র হুঙ্কার দিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তিনি স্পষ্ট জানান, করতে দেব না এসআইআর, করতে দেব না এনআরসি। দাবি করেন এখানে কোনো বাংলাদেশি বা রোহিঙ্গা নেই। অসমে যেভাবে লোকজনকে জেলে ভরে ক্ষমতা দখল করা হয়েছে, পশ্চিমবঙ্গে তা সম্ভব হবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করে অনুব্রত বলেন, এই রাজ্যে বিজেপিকে সফল হতে দেওয়া হবে না। এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমার সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি জয়ন্ত। জয়ন্ত, যেমনটা জানা যাচ্ছে, বীরভূমের শিউরের করিদ্ধা গ্রামে এসআইআর সংক্রান্ত এক জনসভা থেকে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র হুঙ্কার অনুব্রত মণ্ডলের। একেবারে তুমি যেমনটা বললে, তোমাকে জানিয়ে রাখি, যবে থেকে এসআইআর কিন্তু শুরু হয়েছে তবে থেকে অনুব্রত মণ্ডল বিভিন্ন ব্লকে, বীরভূমের যতগুলি ব্লক আছে প্রত্যেকটি ব্লকে কিন্তু সাংগঠনিক সভা করছে এবং সেখানে গিয়ে এসআইআর কি অবস্থা ওখানকার যারা বিএলও টু রয়েছে তাদের সঙ্গেও কথা বলছেন এবং তৃণমূল নেতৃত্ব যারা রয়েছেন তাদের সঙ্গেও কিন্তু এই নিয়ে আলোচনা করছেন এবং মানুষকে আশ্বাস দিচ্ছেন। প্রত্যেকটি ব্লকে কিন্তু সেরকম সভা করছেন। গতকাল কিন্তু সিউড়ির যে 1 নম্বর ব্লক রয়েছে সেখানে করিদ্ধা অঞ্চলে কিন্তু তার কিন্তু সেখানে একটি সাংগঠনিক সভা ছিল। সেখানে কিন্তু তিনি এসআইআর প্রসঙ্গে কিন্তু ওখানকার যে কর্মী রয়েছেন তাদেরকে পরিষ্কারভাবে যেটা জানিয়ে দিয়েছেন যে আমাদের মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতির নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোনো মতেই কিন্তু আমরা এসআইআর বা এনআরসি কিন্তু করতে দেবো না, এমনটাই কিন্তু বলেছেন এবং তিনি বলেছেন কাউকে বাদ দেওয়া যাবে না। পরিষ্কার তিনি কিন্তু একটি হুমকি বলা যেতে পারে সেই সুরেই কিন্তু তিনি কথা বলেছেন এবং পরিষ্কারভাবে জানিয়েছেন 1952 সালে কিন্তু তার দাদুদের লিস্ট, তার দাদু বাবার লিস্টে কিন্তু নাম ছিল, যখন ভোটার অধিকার প্রথম যখন ভোটার লিস্ট তৈরি হয় তখন নাম ছিল। অর্থাৎ কাউকেই বাদ দেওয়া হবে না, পরিষ্কার তিনি কিন্তু এই ভাষায় হুমকি দিয়ে কিন্তু তিনি কিন্তু কালকে জানিয়েছেন অনুব্রত মণ্ডল। ধন্যবাদ জয়ন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। একেবারে যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, যেমনটা জানালেন আমাদের প্রতিনিধি, করতে দেব না এসআইআর, করতে দেব না এনআরসি, এমনটাই কিন্তু দাবি করেন। এখানে কোনো বাংলাদেশি বা রোহিঙ্গা নেই। অসমে যেভাবে লোকজনকে জেলে ভরে ক্ষমতা দখল করা হয়েছে, পশ্চিমবঙ্গে তা সম্ভব হবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করে অনুব্রত বলেন, এই রাজ্যে বিজেপিকে সফল হতে দেওয়া হবে না। 1952 সালের ভোটার লিস্টে নিজের দাদু বাবার নাম থাকার প্রসঙ্গ তুলে তিনি বলেন, কেউ জেলে থাকবে না, সবাই পশ্চিম বাংলার মাটিতে থাকবে। অনুব্রত মণ্ডল দৃঢ়তার সঙ্গে বলে, 2026 সালের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় 230 আসনে জয়লাভ করবেন। এটা যে পশ্চিমবাংলা, নাম তার মমতা ব্যানার্জি, সেনাপতির নাম অভিষেক ব্যানার্জি। লড়াই করতে ভয় পাই না, বামফ্রন্টকে তাড়িয়েছি এখান থেকে, এক বিন্দু ভয় পাই না। পাস করতে দেবো না এসআইআর, করতে দেবো না এনআরসি, কেউ জেলে থাকবে না, তারা পশ্চিম বাংলার মাটিতে থাকবে, তাদের এই মাটিতে জন্ম। 1952 সালে প্রথম যখন ভোটার লিস্ট হয় তখন আমার বাবার নাম, আমার দাদুর নাম আছে। তুমি আমাকে তাড়িয়ে দেবে? হরিদাস পাল, তুমি হরিদাস পাল। আবার মমতা ব্যানার্জি 26-এর ইলেকশনে ব্যাপক ভোটে জয়লাভ করবে এবং 230টা সিট নিয়ে